কি হয়েছে? 11 মাস তো ভারত অপেক্ষা করছে। আমার তো মনে হয় না আর 2-3 মাস অপেক্ষা, 3 মাস অপেক্ষা করবে। আমার তো মনে হয় না ডিসেম্বরে আবার আরেকটা জয় চলে আসে কিনা বাংলাদেশে। আমরা ভুল করে হোক, যেভাবে হোক, আমরা শেখ হাসিনা এবং ভারতের পারপাস সার্ভ করছি। আপনাদের জন্য অনেক ভালো হচ্ছে। গুড আওয়ামী লীগের নেতা, আমি একটু বলে দিই, আমি খুশির খবরটা বলিনি। আওয়ামী লীগের নেতা কর্মী যারা এখানে শুনছেন, বা তৃণমূলের যারা, আখতারুজ্জামান সাহেব যে চমৎকার করে বলেছেন, আওয়ামী লীগের সম্ভবত সুদিন আসবে, নেতা কর্মীরা খুব খুশি হবে, এবং আপনার বক্তব্য শুনে সেটাই মনে হচ্ছে, ভালো লাগছে। না, আপনি সুদিন তো আসবেই। আপনি কি মনে করেন বাংলাদেশের মানুষ যুদ্ধাপরাধীদের শাসন মেনে নিবে? না। আপনি কি মনে করেন বাংলাদেশের মুক্তিযোদ্ধারা কখনোই স্বাধীনতা বিরোধী শাসন মেনে নেবে? তার মানে একটা সংঘাত হবে। সংঘাত যদি হয়, আমরা দুজন মারামারি কাটাকাটি করি, তাহলে তো দুর্বল হবো আমরা দুজনেই। সংঘাত হলে বিএনপিরও ক্ষতি হবে, মেজর আক্তার কি বলে জামাতেরও ক্ষতি হবে। এই দুইটা পক্ষের ক্ষতি হলে লাভবান তো হবে একমাত্র আওয়ামী লীগ এবং ভারত সরকার। কাজে আপনাদের সুদিন চালিয়া বাজার, আওয়ামী লীগ চালিয়া বাজার, আওয়ামী লীগ আছে গরু জবাই করে খাওয়া। আওয়ামী লীগের পরিকল্পনা বাস্তবায়িত হতে চলছে। কত কিরকম পরিকল্পিত ভাবে বলা হচ্ছে, কাওয়ার সঙ্গে তারেক রহমানকে মিলানো হচ্ছে। আচ্ছা, এটা কি জামাতের মাথার থেকে আসছে? এটা জামাতের বুদ্ধি না, এটা জামাতের বুদ্ধি না। জামাত কখনোই তারেক রহমানকে কাওয়ার সঙ্গে মিলাবে না। জামাতের সাথে কি এত আন্ডারস্ট্যান্ডিং আছে? জামাত এবং তারেক রহমানের আন্ডারস্ট্যান্ডিং অনেক ডিপ, অনেক গভীর। আচ্ছা, ও তাহলে দেশবাসী যেটা মনে করছে না, কিন্তু এমন একটা পরিবেশ সৃষ্টি করা হচ্ছে, যেহেতু পুলিশ অতর্ক, কিছু করতে পারতেছে না, তখন কতগুলো পোলাপান এসে ভাড়াটিয়া পোলাপান দিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে বুয়েটে মিছিল করানো হচ্ছে। এরা কোন রাজনৈতিক দলের না, ছাত্র শিবিরের না, এরা ভাড়াটিয়া। এদিকে যদি আজকে দেখেন ছাত্র দল যদি আজকে ছাত্র শিবিরকে নিয়ে এদিকে ধরতে যায়, দেখতে পারবে? এত কিছু আছে বলে, ছাত্র শিবির আর ছাত্র দল যদি একসঙ্গে গিয়ে এদিকে ধরতে যায়, ওরা টিকতে পারবে? কিন্তু এখানে ডালমে কুচ কালা হয়, এখানে টাকা পয়সার কিছু খেলা হচ্ছে। আচ্ছা, এখানে ধরেন এনসিপি বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে, তারা ঢাকা শহর ছেড়ে দিছে। তারা আগামী 5ই আগস্টের আগে ঢাকা শহরে এমন একটা পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে যাতে ঢাকাতে আবার উত্তাল কিছু হয়, এবং যদি উত্তাল কিছু হয় তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বর্তমান সরকার, ডক্টর ইউনূসের সরকার। এবং তিনি ভারতের বিরুদ্ধে আজ পর্যন্ত একটা কটু কথা বলে নাই। উনি যে একজনকে ওই বানাইছেন, নিরাপত্তা উপদেষ্টা বানিয়েছেন, আমি একটা ইন্টারভিউ শুনেছি, আমার গুরুদেব পিনাকি ভট্টাচার্য ইন্টারভিউ নিয়েছেন। উনি 11 বার জিজ্ঞাসা করছেন, ভারত সম্বন্ধে প্রশ্ন করেছেন, উনি একবারও ভারতের বিরুদ্ধে একটি কথা বলে নাই। উনি উল্টে আরো বলেছেন যে আমি ভারতের জায়গায় থাকলে তাই করতাম। কাজে আজকে যে অবস্থা সৃষ্টি হয়েছে, মিটফোর্ডের ঘটনা বিচ্ছিন্ন ঘটনা, এটাকে যারা ব্যবহার করতে চাচ্ছেন, আপনি মসজিদের ইমাম সাহেবকে মারতে যাওয়া যে ছেলেটা হয়েছে, এটা তো আমি আশা করেছিলাম জামাত সবাই মিলে কন্ডেম করবে, কিন্তু করে নাই। যেখানে রক কেটে যুব দলের ছেলেকে মারা হয়েছে, আমি সেখানে আশা করেছিলাম যে সেখানে এই রাজনৈতিক দলগুলো ব্যবস্থা নেবে, কিন্তু নেয় নাই। আজকে দেখেন গোলাম মোল্লা রনিকে মারার জন্য একটা বিশাল দা নিয়ে ফেসবুকে ছবি উঠায়া বলা হচ্ছে। আচ্ছা, আপনার বিরুদ্ধে আছে? আপনাকে নিয়ে তলোয়ার নিয়ে, ছুরি নিয়ে কেউ দাঁড়িয়েছে না? আমার তো ছুরি তো কত 30 বছর দাঁড়িয়ে আছে, দাঁড়াইতে পারে, বুঝছেন না, দাঁড়াতে পারে। তবে আমি তো রনি না, আমি ছুরি ঘা খাবো না। যতক্ষণ জান থাকে ততক্ষণ ছুরি দিয়া ওই ছুরি ছিনায় নিয়ে আঘাত করার চেষ্টা করব। আমি যুদ্ধ করে মরব, আমি এক পেশে গুলিতে মরবো না। আমার পিস্তলে যে কটা গুলি আছে সেই গুলিটা ব্যবহার করে আমি মরবো যদি আমাকে আক্রমণ করতে আসে। আমি লড়ি না।
কিন্তু আজকে দুর্ভাগ্য, রনিকে বলা হলে আপনারা কেউ কন্ডেম করেন নাই, সমস্ত আওয়ামী লীগের কোন চ্যানেল থেকে প্রতিবাদ করেন নাই আপনারা। অথচ আপনারা বলতেছেন যে মিটফুটের ঘটনাটা বিশ্বব্যাপী আলোড়ন তুলে ফেলেছে। গোলাম মোল্লা রনির মতো একজনকে একটা রামদা নিয়ে কথা বলবে, আপনার সুশীল সমাজ, আপনারা এই বিশ্ববাসী আপনাদের নজরে পড়ে না। ঘৃণিত, দুর্ভাগ্যজনক, আপনাদের প্রতি দেখতে লাগে। আপনাদের মাঝে মাঝে মনে হয় আপনাদের বিবেক কোথাও বাধা আছে অথবা বিবেক নাই। আমার একটা সুযোগ দেন, আমার একটা সুযোগ দেন। আপনারা অত্যন্ত কি বলে পরহিংসা, মানে প্রতিহিংসা পরায়ণ। আপনি বলেন আপনি আওয়ামী লীগের তো কেউ নাই এখন। রনিকে যারা ছুরি দেখায় ফেসবুকে বললো, আপনারা যারা, আপনি তো মনে হয় আপনিও সেই পক্ষে, ওই ছেলেটার পক্ষে, যে এই ছেলেটা রামদা দেখিয়েছে, কারণ আপনি তো নেই। কিন্তু আমাদের এগুলো ঘৃণা করতে হবে। আওয়ামী লীগের নেতা কর্মী এখন আর কেউ নেই, কেউ কারণ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে, রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগের তো বীর পলাতক হয়ে এখন সারা পৃথিবীতে পালাই আছে, আমেরিকাতে ভরে গেছে আওয়ামী লীগের নেতারা। এখন আপনার কথা শুনে তো খুব আশান্বিত হচ্ছে, আওয়ামী লীগের নেতা কর্মী তো ফিরে আসবে। মালয়েশিয়া যেতে পারতেছে না, কারণ মালয়েশিয়ার গেলে ওখানে ওই বিএনপি জামাতের লোকেরা ওখানে আছে, ভালো করে ধুলাই দিবে। সৌদি আরবে যেতে পারতেছে না, দুবাই যেতে পারতেছে না, কিছু ইন্ডিয়াতে আছে আর কিছু আপনাদের মার্কিন মূলকে আছে, বুঝছেন না, কিছু ক্যানাডাতে আছে, বুঝছেন না, যেখানে তাদের সহায় সম্পত্তি আছে। কিন্তু আওয়ামী লীগ একটা মানে কি বলবো। আচ্ছা, আওয়ামী লীগের কি করা উচিত এখন একটু বলবেন? আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের সম্মান ধ্বংস করে গেছে, এই দেশটাকে জনগণের শান্তি শৃঙ্খলা, মানে মানুষকে একটা হুমকির মধ্যে ফেলে গেছে। একটা কাপুরুষের দল, পলাতকের দল, বারবার পলায়া যায়, আগেও পলায়া গেছিল। এই বাংলাদেশ সেনাবাহিনী বিদ্রোহ করেছিল বলে মুক্তিযুদ্ধটা হতে পেরেছিল, এখনো তারা পলায়া গেছে। বাংলাদেশের সেনাবাহিনীর দায়িত্ব নিয়েছে বলে আজকে বাংলাদেশটা এখনো 11 মাস টিকে আছে। যদি দায়িত্ব না নিত তাহলে আজকে অনেক মানুষই এই বাংলাদেশে আরো অনেক রক্তক্ষয় হতো, এটা গৃহযুদ্ধের দিকে চলে যেত। কাজে আমি মনে করি, আসেন আজকে আমরা সবাই মিলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিগুলো আসলে ঐক্যবদ্ধ হই। এই দেশে আওয়ামী লীগকে কি আপনি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি মনে করেন? না, আমি না করবো না, কেন? আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করছে। আপনারা এই যে আপনাদের যে হীনমনতা, আপনি প্রশ্নটা করার মধ্যেই তো আপনার হটকারিতা, আপনার একটা মুনাফিকি। কি হটকারিতা করার মধ্যে ভাইয়া, এই প্রশ্নটা করার মধ্যে আপনি মুক্তিযোদ্ধা, এই প্রশ্ন শুরু কেন? আপনি তো মুক্তিযোদ্ধার পক্ষের লোক, আপনি তো মুক্তিযোদ্ধার পক্ষের লোক, আপনি তো আপনি ছাড়া কাউকে স্বীকার করেন না। আপনি বলেছেন যে হ্যাঁ 71 সেনাবাহিনী কি মুক্তিযুদ্ধে গিয়ে এসেছিল। আপনারা জিয়া রহমানকে রাজাকার বলেন, এটা আপনার দৃষ্টিতে। আমরা তো বঙ্গবন্ধু বলি, আমরা জাতির পিতা বলি, কিন্তু আপনারা এই শেখ হাসিনা কি করেছে? জিয়া রহমানকে রাজাকার বলেছে। আমরা আজকে প্রতিবাদ না, ওদিনই প্রতিবাদ করেছি। আবার আজকে এখন আপনি আমাকে এমন সুন্দর করে প্রশ্ন করলেন, আপনি কি আমাদেরকে মনে করেন মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি? আপনি আমাকে মিলাচ্ছেন, আমি তো না মানে 71-এর ভূমিকার জন্য আমরা কি আজকে অস্বীকার করতে চাচ্ছেন আপনার মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি না? না, অস্বীকার করে না। এখন কেউ তো মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছে না, একজন মানুষও তো দাঁড়াচ্ছে না। গত 11 মাসে আমরা কাউকে দেখি নাই। আপনি কথা বলছেন, আপনি বলছেন, ঠিক আছে, আমরা শুধু আমাদের আপনি বলছেন কোনোভাবে সংগঠিত ভাবে তো কাউকে দেখিনি কথা বলতে। কাজেই বলা হচ্ছে যে আওয়ামী লীগ একমাত্র দল। আপনি বারবার ঘুরে ফিরে যাচ্ছেন আমি জামাতের বিরুদ্ধে কথা বলি, আপনি বারবার ঘুরে যাচ্ছেন আমি ছাত্র সংগঠনের কথা বলি, আমি বারবার ঘুরে যাচ্ছেন আমি ভারতের বিপক্ষে কথা বলি, ভারতের পক্ষে কথা বলি। কিন্তু আপনি তো আমাকে একবারও বলতেছেন যে ভাই আপনি একমাত্র লোক মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়াচ্ছেন, আমরা আওয়ামী লীগের শুয়োরের বাচ্চারা আপনাদের পক্ষে আছে। এই শুয়োরের বাচ্চা দেশ বলে কি আজকে বড় বড় কথা বলে বাইরে, এই শুয়োরের বাচ্চাদের জন্য আজকে আমাদের জীবন বিপদ। এখন আজকে আমরা কথা বলতে পারি না, আজকে আমরা কথা বলতে পারি না স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে, এই শুয়োরের বাচ্চাদের জন্য, এই আওয়ামী শুয়োরের বাচ্চাদের জন্য, এই কাওয়াদের জন্য। এখন এগুলো বললে আমাদের খারাপ লাগে না?
আপনারা পালায় গিয়ে আমেরিকা থাকেন, বড় বড় কথা বলেন। খুবই ভালো ওখান লাগছে, থেকে আপনি আমাদেরকে বলেন। খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। ভাইয়া, আপনার ভাই সরি, আমি বুঝতে না, আপনি বলেন, আপনার খুব, আপনি বলেন। আপনারা আমাদের জীবনকে বিপন্ন করে দিয়ে আপনারা বিদেশ থেকে আমাদেরকে টেলিফোন করে আমাদেরকে বলেন, তো একবার তো আপনারা বলেন না যে আমরা আপনাদের সমর্থন করি। আপনাদের একবার বলেন না মেজর আখতার আপনি আগায় যান, আমরা সবাই আছি। কই আপনারা তো বললেন না একবারও। আপনারা মনে কি শুয়ারের বাচ্চারা একটা লোক কথা বললো না, আবার উল্টো উল্টো আমাদেরকে টেলিফোনকে বলেন ভাই এই কথাটা বলেন, ভাই এই কথাটা বলেন। আপনার বিবেচনা, আচ্ছা আমি গোলাম মাওলানার অনেক জি মুক্তিযুদ্ধের পক্ষে আজকে বলি নাই, ওই আন্দোলনের সময় আমি বলেছিলাম যে ওরা যারা মুক্তিযুদ্ধের কোটাবি আন্দোলন করতেছে তারা স্বাধীনতার প্রতিপক্ষ, স্বাধীনতার বিপক্ষে শক্তি। আমি তাদের সঙ্গে নাই। ওই আন্দোলনের সময় গত জুন মাসে বলেছিলাম, 2024 সালের জুন মাসে, কিন্তু সেদিন আপনার গায়ে লাগান নাই। এখনো যে আমরা জীবনকে ঝুঁকি নিয়ে, জীবনকে বাজি রেখে এই কথাগুলো বলছি, যে কথাগুলোর 90% আপনাদের পক্ষে চলে যাচ্ছে, তারপরে তো আপনারা বলেন না আমি কি সম্পর্কে সমর্থন করলাম, আপনার সঙ্গে আমরা আছি, ডাক দিবেন, যখন ডাক দিবেন আমরা আসবো। আপনার কথা শুনে তো, আপনার কথা শুনে দেশবাসী মুগ্ধ। আপনি তো মানুষের এই দেশবাসীকে মুগ্ধ করতে গিয়ে আজকে আমি তাদের জীবন বিপন্ন করে ফেলতেছি। হ্যাঁ, আপনার কথা শুনে তো মানুষ উজ্জীবিত হচ্ছে। আজকে তারেক রহমানকে আছে কাউয়ার লগে তুলনা করা হচ্ছে। এখন আমরা প্রতিঘাত করতে পারি। আবার তারেক রহমান ওই ঢাকা বুয়েটের ছেলেদেরকে আমরা 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নিতে পারি, কিন্তু নিচ্ছেন না তো। তারেক রহমান সাহেবকে নিয়ে আপনি তো কিছু কথা বলেছেন। আমরা সত্য করবো, নিলে শেখ হাসিনার লাভ হবে, নিলে আমাদের মধ্যে বিভেদ বাড়বে, ভারতের লাভ হবে। হ্যাঁ, আপনি হাসেন কেন ভাই? আমি যদি আজকে বিভেদ করতে যাই, আপনার শেখ হাসিনার লাভ হবে। আমরা কেন শেখ হাসিনাকে সেই ফায়দা দিব? শেখ হাসিনার রাজাঘাট থেকে রাজাকারের দিকে যান, সমস্যা দিব, কারণ রাজাঘাট আপনাদেরকে মারবে, আমাদেরকে মারবে না। এই জন্য এখন আপনি প্রশ্ন করেন, আপনাকে আমাদেরকে মনে করে আপনারা তো চিন্তা করছেন, এখন বলবেন আপনার রাজা, আপনার স্বাধীনতার পক্ষে শক্তি না। না না, আপনারা তো কদিন পরে বলবেন আমরা না ঘোষণা করছি জিয়াউর রহমান স্বাধীনতা, আমরা ঘোষণা করি নাই, আমরা পাকিস্তানে চলে গেছিলাম। এটা আপনারা আগামীতে বলবেন। আমরা কেন জামাতের সঙ্গে ঝগড়া করতে যাব? আমরা কেন জামাতের সঙ্গে মারামারি করতে যাব? তারেক রহমান গালি দিচ্ছে, আপনি গালি দেন নাই? আওয়ামী লীগ গালি দেন নাই? আপনি আমাদের বলেন নাই? তারেক রহমান সাহেব সম্পর্কে আপনিও কিছু কথা বলেছেন তো। আমি তারেক রহমানকে অনুরোধ করব, আপনি অকবর দেন জামাতকে, জামাতকে 5 বছর তার দেশ শাসন করো, আমাদের কোন ঠান্ডা করো, আওয়ামী লীগকে দমন করা হোক, ঠিক আছে। তারেক রহমান সাহেব আসবে না। আপনি তো বলছেন শেখ হাসিনার বিচারই হবে না, শেখ হাসিনার তো বিচারই হবে না। আপনি বলছেন একটা অনুষ্ঠান আমি দেখেছি, আপনি বলেছেন যে শেখ হাসিনার বিচার করার কোনো সুযোগ নাই। শেখ হাসিনার বিচার হবে না, কিন্তু তার বিনিময়ে আপনারা কি করছেন? আপনারা কি বললেন? আপনারা তো আমাকে ধন্যবাদ দিলেন না। আপনাকে ধন্যবাদ দিতে, আপনার কথা শুনে তো আমরা মুগ্ধ হয়ে, অত্যন্ত যৌক্তিক কথা আপনি বলতেছেন। আরে